আপনি যদি আপনার ফোনে থাকা জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে সেই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন বা সেই পাসওয়ার্ড ফিরে পাবেন, সেই বিষয়টাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো এর জন্য প্রথমে যেতে হবে আপনার ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে। যাওয়ার পরে যেইখানে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাবেন, এইখানে একটা টাচ করে দিবেন। টাচ করার পরে যেইখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এই যে দ্বিতীয় নম্বরে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন বলে একটা অপশন আছে, আপনারা এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এইরকম অপশন আসবে, এবার এইখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে এই যে পাসওয়ার্ড বলে অপশন পেয়ে যাবেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এইরকম অপশন আসবে, এবার এইখান থেকে আপনারা এই যে কন্টিনিউ অপশন দেখতে পাবেন, এখানে একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের ফোনে যদি প্যাটার্ন লক দেওয়া থাকে বা পিন দেওয়া থাকে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, তাহলে সেইটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এই কন্টিনিউ অপশনে টাচ করে দিলাম। দেওয়ার পরে আমার ফোনে যে লক আছে সেইটা আমি এইখান থেকে দিয়ে দেব। এবার এইখান থেকে দেখতে পাবেন যে নিউ পাসওয়ার্ড, তারপরে কনফার্ম নিউ পাসওয়ার্ড বলে অপশন আছে। তো আপনারা প্রথমে এইখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরে আবার এই যে এইখানে সেই পাসওয়ার্ডটাই আবার কনফার্ম করে দিবেন। আর আপনারা কি পাসওয়ার্ড দিতেছেন সেটা দেখার জন্য যে এই অপশনে ক্লিক করলেই আপনারা সেটা দেখতে পাবেন। তো আমি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এই যে চেঞ্জ পাসওয়ার্ড বলে যে একটা অপশন আছে, এইখানে আপনারা টাচ করে দিবেন। দেওয়ার পরে আবার এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করার পরে যে এখানে দেখুন দেখাইতেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। তো এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের এই জিমেলের পাসওয়ার্ডটা এইভাবে চেঞ্জ করতে পারবেন। এখন আপনাদের এই জিমেলটা যেখানে দরকার হয় সেইখানে আপনারা আপনাদের সেই জিমেল এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সেইখানে লগ ইন করতে পারবেন।